নমস্কার বন্ধুরা, ১৬ আনা বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব, এটা ভীষণ একটা হেলদি রেসিপি। আর এটা তোমরা সকালের জলখাবারে খেতে পারো, বা যারা ডায়েট মেনটেন করো তারা এটা লাঞ্চে বা ডিনারেও বানিয়ে খেতে পারো। এর জন্য আমি বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি টমেটো কেটে নিয়েছি, বিনস নিয়েছি, ফুলকপি নিয়েছি, ব্রোকলি নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি গাজর, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 3টে বড় সাইজের রসুনের কোয়া, হাফ বাটি নিয়েছি মটরশুঁটি, আর হাফ কাপ মুসুর ডাল, আর মেন উপকরণ ওটস নিয়ে নিয়েছি। এবার সবার প্রথমে আমি মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে এটাকে জল দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। মুসুর ডালটাকে আমি জল চেঞ্জ করে ভালো করে 2-3 বার ধুয়ে নেব। নিয়ে এটাকে আমি আধা ঘন্টা ধরে ভিজিয়ে রাখবো। কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, তোমরা চাইলে এটা সাদা তেলেও করতে পারো। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। এই সমস্ত গোটা উপকরণগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচানোটা, আর দিয়ে দিচ্ছি যে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজটা। এবার এই রসুন আর পেঁয়াজটাকে প্রথমে হালকা করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার কেটে রাখা ফুলকপিগুলো। ফুলকপিটা দেওয়ার পর ফুলকপিটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ব্রোকলির টুকরোগুলো। সবজিগুলো তোমরা তোমাদের চয়েস অনুপাতে দেবে। ব্রোকলিটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর আর বিনসটা। এবার সমস্ত সবজি একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু জোরে দেবে না, মিডিয়ামে রেখেই করবে। সবজিগুলো যাতে একটু নরম হয়ে যায় তাই এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ মতন লবণ দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা, আর যে মটরশুঁটিটা ছিল সেই মটরশুঁটিটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদার পেস্ট, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতন জিরে গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আমি আগেও হাফ চা চামচ লবণ দিয়েছি, সেই বুঝে এখন আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলার সাথে সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। সবজিগুলো ভাজা ভাজা হলে এই খিচুড়িটা কিন্তু খেতেও ভালো হয়। সবজিগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, মুসুর ডালটা, সেই ডালটা দিয়ে দিলাম। ডালটা দেওয়ার পর আবার একটু মিক্সড করে নিচ্ছি সবজির সাথে। 2-3 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ওটস। আমি এখানে হাফ কাপ মুসুর ডাল ব্যবহার করেছি আর 1 কাপ ওটস দিলাম। এই কোয়ান্টিটি যদি তোমরা করো তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো হয়। এবার ওটসের সাথে সমস্ত সবজি এবং মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি এই কাপ মেপে 4 কাপ এখানে জল দিয়ে দিচ্ছি। অর্থাৎ 1 কাপ ওটসের মধ্যে তোমরা 4 কাপ জল দেবে। জলটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি। চিনিটা দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে যাতে সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাই চাপা দিয়ে আমি 5 মিনিট রেখে দিলাম। 5 মিনিট পর আমি চাপাটা সরিয়ে নিলাম। আমার এই খিচুড়িটা তৈরি হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু জোরে দেবে না, তাহলে কিন্তু তলায় লেগে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চা চামচ ঘি। ঘি দিলে খেতে ভালো হয়। তোমরা যদি ঘি খেতে না চাও বাটারও দিতে পারো। দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে এবার অফ করে দেবো। দেখো আমার খিচুড়িটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি প্লেটে তুলে নিয়ে ফিরে আসছি। খিচুড়িটা আমি প্লেটে তুলে নিয়ে ফিরে এসেছি। আর তোমরা যারা ডায়েট মেনটেন করো তারা সকালের জলখাবার, লাঞ্চে বা ডিনারে এই খিচুড়িটা বানিয়ে খেতে পারো। পেট পুড়ে খেলেও কিন্তু ওজন বাড়বে না। আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এইভাবে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য
আমার চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটা টিপে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও।